কিছু শব্দ হাজার অনুভূতির চেয়ে দামি। কিছু অনুভূতি প্রকাশে মনে হয় কোথায় গিয়ে থামি। কিছু স্বাদ ভোলা যায় না, লোভে ফেলে বারবার। কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সবসময় মিস্টার কুকি। কি ভালো লাগে, কতদিন হর নোয়াখালী আইছি। নোয়াখালীর বাতাস যে কি মিষ্টি, আদারে মনে হয় আই খালি করি থাকি আর মিষ্টি বাতাস গিয়ে এভাবে করে থাকো না, দুইটা মশা মুখে ঢুকে যাবে। আমি আছি টেনশনে, ইউনিভার্সিটি পড়া অবস্থায় নিজেদের ডিসিশন আছে বিয়ে করলাম, তোমার মা বাবার সাথে প্রথম দেখা করতে যাচ্ছি, আল্লাহ জানে ওনারা কি বলে। আরে দূর, তো টেনশন লওয়ার কাম নাই। আব্বা মা মানি নিছে তোমার, খালি বাড়ি যাও, দেখো কি জামাই আদরটা তোমার করে। এই তোমার আমি কতবার বলছি তুমি নোয়াখালী ভাষায় কথা বলবো আমার সামনে? আমি তো তোমার দেশি না, তুমি নোয়াখালী ভাষায় কথা বলতেছো, তোমার নর্মাল ভাষায় কথা বলো। আইজা তুমি আরে আটকাইতে হাঁটতো না। আই এতদিন হর নোয়াখালী আইছি, আইজা যদি আর মুখ সেলাইও করে দাও, ইয়ার পর নোয়াখালীর ভাষা বটবট করি বাড়ি যাব। কও না আগো নোয়াখালী কেমন লাগতেছে? জঘন্য লাগতেছে, কচুর মাথা লাগতেছে। আমার এখানে আসার কোনো প্ল্যানই ছিল? আমি তোমাকে বললাম না আমি অফিস থেকে কিছুদিন ছুটি পাবো, লেটস গো টু কক্সবাজার বান্দরবান, তা না এই বাপের বাড়ি আসা লাগবে, নোয়াখালী আসা লাগবে। কি এর কক্সবাজার, কি এর বান্দরবান, আঙ্গ নোয়াখালী তারে ব্যাক ফেল। নোয়াখালী তো আই হইছ, ইয়ার পর দেখবা নোয়াখালী দিয়ে যাইতে মন চাইতো না ঢাকায়। আর আঙ্গ নোয়াখালীর মানুষ কি ভালো, কি ভালো, আই তোমারে কইয়া বুঝাইতে হাইতাম না। দেখবো কতটা ভালো, মন চাই কি চায় না। আরে আর প্রাণে নোয়াখালী আই হাই পড়ছি, আই পড়ছি। এই যে আই, এই যে গাছপালা আই, এই যে আই বিলকিস, এই যে আই। আরে নোয়াখালী আই, নোয়াখালীর বাতাস, এই যে আই বিলকিস। দেন ভাড়া দেন। ভাড়া কত? 500 টাকা। কি বলেন? মানে স্টেশন থেকে এখানে দূরত্ব তো মানে ম্যাক্সিমাম 50 টাকা হওয়া উচিত, 500 টাকা কেন বলতেছেন? কি যে কও না বাজি। তাইলে শুনো, আঙ্গ হাঁসের বাড়ির হমান মিয়ার মাইয়ার জামাই আঙ্গ গ্রামে আইছিল, আর ব্যানের মধ্যে উঠছিল, নামে জানার সময় আর 1000 টাকার একটা নোট দিছে একবারে কড়কড়া। তোমার দেখলে তো তেমন একটা হইসে হলাম মনে হয় না। ঠিক আছে তুমি 500 টাকা দাও, কম দিলে কিন্তু চলতো না, বুঝছো নি? বিলকিস উনি এইভাবে কেন কথা বলতো স্যার? 500 টাকা ভাড়া আমি তাকে কেন দিব? আরে দি দাও। আচ্ছা তোমার শাশু শ্বশুর মানুষের একটা কথা আছে না, আমার চাচা শ্বশুর তোমার জন্য ভ্যান কেন চালাবে? আরে আপন না তো, হাঁসের বাড়ির চাচা শ্বশুর। দি দাও। আসলে ধরেন এটা কি হলো রে বিলকিস? আই হেন মুরব্বী মানুষ তো চাচা সম্পর্কে হেতা চাচা হরই, আর সালাম না দিয়ে হেতা সোজা আন্ডা বাজাই দিছে গড় নাকি রে? এটা সরো জামাই বুঝি এরকম হয় কেন রে? আরে কাগজে কি কয় সালাম করো না, কিনলে কাগজে যে সালাম করো। আমি একটা ভ্যান চালককে কেন সালাম করব বিলকিস? আরে বাবা সালাম করো, হাতে তোমার মুরব্বী, হাতে দোয়া লাগানোর দরকার আছে না? যাও সালাম করো। তুমি শিওর আমি সালাম করব? আরে অবশ্যই সালাম করো। আল্লাহ আল্লাহ বাসে রাখ, আল্লাহ বাসে রাখ, আল্লাহ বাসে রাখ, আল্লাহ বাসে রাখ। আপনি আমার 10 টাকা কেন দিতেছেন? তোমার আই সালামই দিছি। কি রে বিলকিস, তো জামাই দা আদব লেস কিছুই জানে না। আরে মুরব্বি করে সালাম দিলে যে সালামি নিতে হয় সেটাই তো জানে না। তো জামাইরে আর কাছে একখানাও ঢক লাগে না। আর তো জামাইয়ের গার রং এত কালা গা, হেতে তো আত্ম বেশি কালা, হেতে কি আর মতন রয়েছে হুড়ি কি ভ্যান গাড়ি চালায়নি?
মানে পানিতে ভিজে চুপচুপ করে ফেলছে, তুমি হাসতেছো? মেলা দিন বাদে আই আর সোয়ের সামনে এরকম একটা ঘটনা দেখছি, আসি আর তো মন চাইতে চাই না আসি। কি করছো তুমি? কি বলতেছো তুমি? আমি ভিজে একা তোমার ভিজাই দিছে, তোমার আর নাচতে মন চাইছে, মাথা খারাপ হয়ে গেছে তোমার? দুলা ভাই কোন তোমরা কে? তোমরা কি এটা তো আমি জানি না। ও মা দুলা ভাই, আন্নে বুঝি বুঝেন ননি? আন্নের যারা দুলা ভাই ডাকিয়েন, আমরা তিনজন হইছি আন্নের আদরের শালি, আর আন্নে আঙ্গ হরনের দুলা ভাই। দুলা ভাই আই এম ডানা আন্নের লে উড়ি যাইয়া। দুলা ভাই আই হইলাম ডালিয়া, আন্নের সাদিয়ম ডালিয়া, আর নাম ডলি, আশা করি কলাকুলি। বুঝলাম না, এত সাল্লা সালি আমি কি মানে শ্বশুর বাড়িতে আসলাম নাকি ছাত্রী হোস্টেলে আসছি? দুলা ভাই আন্নের হ্যাটিয়ানের হুলা কিল্লাই, হ্যাডের মধ্যে কি বাচ্চা কাচ্চা আসেনি? আমি কত করে কই জিম করো জিম করো জিম করো, দেখছো নি শালিকের সামনে বেজ্জত হইছো। হ্যাডটা চাপাই রাখো। হাতটা ছাড়ো না ভাই। আই ওয়ান্ট টু ব্যাগ নিয়ে তোরা করো শুনে। দুলা ভাই নে তো দুলা ভাই নে। আরে আল্লাহ রে, জামার কাপড় চোপড় চুল বেকেন ভিজে কিনলে বাজি, তুই কি হানিতে উড়ে গেছিলেন? এই বিলকিস, তুই বুঝি জামাই রে এই হাক্কাতি লই আইছিস কেন? আরে হাক্কার বাসায় কিন্তু উড়ানো গেছে। জামাইও তো মাশাআল্লাহ স্বাস্থ্য ভালো, এখন বুঝতে যাচ্ছি তুই জামাই রে হাক্কা দি লই আয়নের সময় বাসবাগে হানিতে উড়ে গেছে, ইয়াল্লাই বেগান ভিজে গেছে। তা বাজি তুই কোনো রকম টকম হাও না তো? আর নেগুন কি এখন হেতে হাক্কাত হড়ি গেছে, হেতে বুঝি হড়ি ব্যথা পায় না, দুঃখ হয় না, হাইছে তো হেতে শরমই কিচ্ছু কয় না। ও আব্বা জামাই তুমি কি দুঃখ হইছে নি? হ হ হ, আই একবার হাক্কা ভাঙ্গি পড়ে গেছিলাম আর মানজা ভাঙ্গি গেছিল। ওই বিলকিস, বাইসাবের হানজা বেগান তুলি দেখ না, হিডের মধ্যে দাঁত লাগছে কিনা, সোলাই গেছে কিনা। আরে দাদি যে কি কয় না, আর জামাই কি বল শক্তি কম আছে নি কোনো যে হানি ধরি যাইব না? হাতের হাতের হালিরা ব্যাগগুলো মিলে হানি দিয়ে ও মা গো মা, আর জামাইরা হাই আর মাইয়ারা কি খুশি হয়েছে দেখছেন নি? জামাইও মাশাআল্লাহ রসিক আছে। ও জামাই তুমি কি মাইন্ড করছো? কি করো না কেন? না মা, আমি মাইন্ড করি না। করেন করেন করো না। আরে না দুষ্টামি করতেছে, আব্বা আম্মা দাদি খারাই রয়েছে, একবারে সালাম না করি আরে সালাম করতেছে দুষ্টু। আরে রে রে, সালাম লাগতো না। আই আর বিলকিস একই, হেতি তো আর হতিন লাগে। আইজ রাইট বাইসাব আঙ্গর দুইজনের মাঝখানে হুতুর লাগলো। আচ্ছা, আপনাদের সবার সাথে তো পরিচয় হলো, আমি কি ভেতরে যেতে পারি? কি কম মিয়া, আমরা তো আমার লগে পরিচয় অন্য। আপনি কে? আর নাম হলো কুতুব। অবশ্য গ্রামের লোকজন আরে কুতুব বা কুয়ে বলায়। আর দুইয়ের পরিচয় আছে। একটা হইলো প্রথমত আই বিলকিসের খালতো ভাই, দ্বিতীয়ত হইলো আই বিলকিসের ক্লাসমেট বন্ধু। অত্র এলাকায় যদি কোনো শিক্ষিত হোলা থাকে একমাত্র কিন্তু এটা আমি। আপনি কি করেন? ডাক্তার চালাই। ডাক্তার কি? আম্মা আম্মা আম্মা, তুমি ডাক্তার চিনো না? আগে গরু দিয়ে হাল চাষ করাইতো না, এখন ডাক্তার দিয়ে হাল চাষ করায়। এই সাইড পাশের গ্রামে যত জমি জমা আছে সব কুতুব্বা ওই ডাক্তার দিয়ে হাল চাষ করে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি কি এখন ভেতরে যেতে পারি? অবশ্যই। আরে তুমি জামাই, তুমি ভিতরে যাইতে না কে যাইবা? বাজি আমি একটু বাজারে যাই। তোমরা তো হঠাৎ করে চলে আইছো, বড় তো বাজার টাজার তেমন নাই। আমি বাজারে যাইও মাছ আনো। মুনো আঙ্গুইয়ানে কিন্তু চাষের মাছ নয়, একেবারে খাঁটি নদীর মাছ, বুঝছো নি? এই মাছের মাথাটা কিন্তু তোমরা খাইতে হইবে বাজি। হ্যাঁ জামাই নো তুই খাইবে? হ্যাঁ ও গা আসাই না। আচ্ছা আচ্ছা, লইতে লইতে জামাই হাড়ের শাক রাঁধছি, খাইবেন? জি আম্মা, দেন। মজা
হয়েছে নি? জি আম্মা খুব মজা হয়েছে। তাহলে আর কুতুল লও। হ্যাঁ? তোমার হরু আর এই হাঁকবাজি পছন্দ করে। মজা হয়। হ্যাঁ মজা হয় মজা হয়। তুই খাবি নি? থাক কেমন লাগতো না জামাই খা। আম্মা আর পাট শাক দেওয়া লাগবে না, মানে আমার পাট ক্ষেত্র দেখার জন্য আমি গিয়ে শাক খেয়ে নিচ্ছি। ও মা গো মা, আর জামাই হাটের শাক এত পছন্দ আই তো বুঝি না, কিন্তু জামাই হাটের ক্ষেত তো কাছে নাই শোনাই মরি। মা আর জামাই কি করে হাট শাক দিয়ে খাইবো, আর কিছু রান্ধো না? আরে আর মাই এগুন কি যা কয়, আর তোরে মাইয়া জামাই আইছে আই কি বই রয়েছে নি এই চা আস্তা মুরগি রান্ধে রেছি। আব্বা খাও খাও, একটা দরকারে হারাই বই বই খাও, পুরাটা শেষ করানো লাগবো। দেখছো তুমি খাও। তুমি এত বলো কিনলাই, তোমার সামনে দিয়ে আর ভাই বোনের আস্তা মুরগিটা লই গেল, তুমি তো রান্না রাখতে পারবে না। আরে বিলকিসি, তুই কোন হোলারে বিয়া করছ? এই হোলার তো গাতে কোনো বল শক্তি নাই। এই হোলার সামনে লেদা সুটকিয়ে গুনে গোড়া রোস্টিকে টানি সিরি লই গেল কই, আর হাতে এখন হাক কো দইতো আর নো। এইটা হোলানো তো, এই হোলানো, এই হোলা হইলে একটা লাউ। কি হয়েছে? এই জামার হাত খালি দিয়া কি হয়েছে? আর কইেন না, আইয়ান না তামালে আস্তা মুরগি রাঁধছি, খাই তো লইছিল, এমন সময় নাপুস দুপুস করি তার হালাহালিরা লই গেছে। এরে শয়তানের বাচ্চারা, জীবনে কোনোদিন মুরগি খাস না? দে জামার মুরগি হিরে দে। না না আব্বা, আমার মুরগি লাগবে না, আমি এই ভর্তা আছে তো ভর্তা দিয়ে খাচ্ছি। আরে কি খালি নতুন জামাই। মা আমার একটু ভর্তা খাইবা দিবেন? নি? তুমি হরেলে বানাইছিলা। গলা চুলকাইতেছে কেন? কি এটা? কি হয়েছে? গলা চুলকাইতেছে, পানি দাও আমার। ও মা গো, আই তো জামারে টান কসুর বত্তা দিয়ে লাইছি হাতের ভিতরে। তার কি হয়েছে? আরে দাদি এতনে টান কসু বত্তা খাই ফলাইছে, গলা দইছে। আয়ান না উতলাই ইটা মাছ দিয়ে টান কসুর বত্তা করছি, বলে জামারে দিয়ে লাইছে, অন কিতা মাথা তো দইছে। আহারে, হাতে টান কচুর বত্তা খাইতে হারে না তো খাইছে কিল্লাই? হ্যাঁ, হাতে তো লেদা হোলাইনে তো খারাপ। এক কাম করো, হাতারে কদ্দুরা তেঁতুলানি খাওয়াই দাও, গলা খাদ্যানি বন্ধ হয়ে যাইব। হ মা, আইতে তুই লই আই, তুই নুন দে নুন দে নুন দে। এটা তোমার আসার সময় হলো এখন। আচ্ছা বিলকিস, তুমি আমার কোথায় নিয়ে আসছো? তো পাগল হয়ে যাচ্ছি। পাগল হইলে কোনো সমস্যা নেই, ইয়ান্তন পাবনা কাছে আছে, মেন্টাল নিয়ে ভর্তি করে দিম। বুঝছি, নোয়াখালী মানুষের সাথে কথা বলে আমি পারবো না, তোমার সাথে আমি তর্ক করতে চাই না। আমি খুবই টায়ার্ড, খুবই এক্সস্টেড লাগতেছে, চলো না ঘুমাই রেস্ট করি। আরে আর স্বামীটা বউ সারাদিন সময় দেয় না, অনেকদিন বাদে বউ বাড়িতে আসে না, ফ্যামিলির একটু সময় দেওয়া লাগে না। যেহেতু এখন আই পড়ছি, চলো ঘুমানোর আগে দিই একটু রসের রসের কথা কই। চলো কই। আমি কিন্তু তোমারে ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি। দুলা ভাই, আপনি খালি আফারেই ভালোবাসেন, আম ঘরে কি ভালোবাসেন না? এই তোমরা খাটের নিচে জানালা ফাঁকি কি করতেছিলা? আমরা লুকাই লুকাই আন্নেকে কথা হইতেছিলাম। ইস দুলাভাই, আপনি যে কি দুষ্ট দুষ্ট কথা কর না। দুলাভাই, ভালোবাসা কি খায় না মাথায় দেয়? আর একটু ভাঙ্গি কর না, আই তো বুঝি না। সেটা তোমার আপাই ভালো জানে, আমি নিজেও জানি না, তারাই জিজ্ঞেস করো। আপনি আবার বুঝেন না, আপনি যদি নাই বুঝেন তাহলে আঙ্গা অপরে কিল্লাই কইছেন আই তো আরে ভালোবাসি। এই এত কথা কস কিনলে, হ্যাঁ ইয়া নেই সত কিনলে, যা যা যা, তো দুলা ভাই মেজাজ গরম হয়ে যাচ্ছে, যা। মেজাজ গরম হইলে হানি মারি মেজাজ ঠান্ডা হরি দিমু। রে বাউরে, তোরা এত রাইতে ইয়ানে কিনলাই আইছত? কিল্লাই আবার ঘুমাইতে আইছি। আফা, আমরা 3 বোন আজকে তোর আর দুলাভাইয়ের লগে ঘুমাইও। কি বলতেছো তোমরা? তোমরা আমাদের সাথে কেন ঘুমাবা? হ্যাঁ দুলা ভাই, এছাড়া আর কোনো উপায় নেই, সব রুম বুকিং হয়ে গেছে, কোনো রুমে কোনো জায়গা নাই। আম্মাই কইছে যা আজকে যে তোর বড় আফার লগে গিয়া হুতি থাক। হুতি থাক মানে? এতগুলো মানুষ আমরা খাটে কিভাবে আটবো? আনার কে কইছে যে আরা ব্যাগ বোন মিলে খাড়ে রুসে ঘুমাইও? আরা সাইড বোন মিলে খাড়ে রুসে ঘুমাইও, আর আমনে হাড়িলাসে নিচে হুতি যান। আমি নিচে ঘুমাবো মানে? বিলকিস কি বলতেছে? আমি নিচে কেন ঘুমাবো? অবশ্যই নিচে ঘুমাবা, আর বোনেরা যেহেতু কইছে একটা আবদার করি পালাইছে, আর তো রাখতে হবে। আর তাছাড়া আই আর বোনকে মনে কষ্ট দিতে হইতাম না। বাহ, বোনকে মনে কষ্ট দিতে পারবা না, কিন্তু এই হতভাগা জামাইয়ের মনে ঠিক কষ্ট দিতে হবে, এটা ভাববা। কি বাবন লাগবো কি বাবন লাগবো না আই জানি না বাবা, আর দ্বারে আর বোনেরা আগে ব্যাগে ব্যাগ করে, আর বোনেরা যেহেতু কইছে তুমি নিচে হুতি থাকবে, নিচে হুতি থাকো। এই
সারা রাত আজকে আমরা গল্প করি। আয় আয় আয়। মাইয়া যাওয়া লাগেছিল এত কি অবস্থা রে? ও মায়ের দিন আবার কি অবস্থা? 6 মাস পরে হেড কেমন আই হচ্ছে। গানো হলো বাউ রে বাউ। আচ্ছা কথা কো। হেতি কি হচ্ছে জানোস নি? হেতি এখন প্রেম করছে। সে আমরা এমন কালার কালার দুসোকে দেখা যায়। বান্ধবী তো থাপড়াই এই তো দাঁড়ি আমার থাপ। আই তোরে থাপড়াই দাও না দে নতুন নতুন অভিজ্ঞতা। দুলাভাই কি হইছে দেখছুনি? কি হইছে দুলাভাই? এনে রইছেন কিল্লাই। বেশি জোরে চাইছেন নি আবার। না চাপাচাপির কি আছে, মানে গাছে পানি দেওয়ার জন্য একটু পানি নিলাম আর কি। থাক হইছে, আর মিছা কথা কোন লাগতো না। তাতাই লেট্রিন রোজান লইলে আবার ফ্যান্টন ভরাই হালাইবে। বদনা গান কোনাই কি দেখাই অজ্ঞান করে ফেলাইছে? কি করছো? আর দাদি অজ্ঞান হয়েছে কি লাই? কি করছো তুমি? কি দেখাইছো? বিলকিস বিশ্বাস কর, আমি ওয়াশরুম ইউজ করতেছিলাম, দাদি হঠাৎ করে দরজা ধাক্কা দিয়ে খুইলা কি জানি দেখে অজ্ঞান হয়ে গেছে। আমি বলতে পারি না। হায় হায় দুলাভাই, এডি আন্নে কি এখন? দাদি ধানের ব্যাগ কিছু দেয়া লাইছে। আমার মানের মন সব শেষ। আই চুপ কর। তুই সিটকিনি লাগাই বইতে পারলাম না? বিলকিস বিশ্বাস কর, আমি সিটকানিটা লাগাইছিলাম, লাগে নাই, মনে হয় নষ্ট। তাহলে বই বই গান গাইতা। এর দুরানি কমন সেন্স নাই। আর দাদিরে অজ্ঞান করলে কি লাই? কি দেখাই দি? দাদি 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 কি হইছে তোমার? আসো আই গিয়া দেখলাম, আই কি দেখলাম? দেখছো? আই কি ফুল দেখছো? ফুল দেখছো? ফুল দেখছো? আই কি দেখলাম? ফুল দেখছো? আই কি দেখলাম? ফুল দেখছো? ফুল দেখছো? লবণ বাজি লইয়ে গেল, লবণ বাজি লইয়ে গেল। কোথায় আইসা বললাম কি দেখছে? আই কার কারণ লাগে নাচি? আল্লাহ জামাইয়ে না। আচ্ছা জামাই সাহেব, জি আপনি কি হাসুর কাটতে পারেন? কিছু কাটতে হবে, আমাকে দা অথবা ছুরি দিলে আমি কাটতে পারবো। আর আমি দাসুরি দিয়ে কি কাটবো? আপনার জিগাইলাম আয়, আপনি কি সাঁতার কাটতে পারেননি? ও সাঁতার, হ্যাঁ একটু একটু পারি, সুইমিং পুলে করেছি। আচ্ছা চলেন সাঁতার কাটি, আমরা গোসলটা সারি ফেলি। আপনি খুব ভালো কাম করছেন, আপনি একটা লুঙ্গি পরে এসছেন। লুঙ্গি পরে সাঁতার কাটি গোসল করতে যে কি মজা, সেটা আমি বলি বুঝাইতে পারতাম না। চলেন আল্লাহর নাম নিয়ে পুকুরের ভিতরে নামি যাই। আচ্ছা ভাই, এই পুকুরে কি সাপটাপ আছে নাকি? আরে না, সাপ টাপ কোন তুই নাইবো, যে বড় বড় কুমির। ও মাই গড, আরে আরে জামাই 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 কুমির আছে না? আগে আসছিল অন্যায়, যতগুলা কুমির আছিল সব আমি মারি ফেলছি। আপনি নিজ হাতে কুমির মেরে ফেলছেন? আরে খালি কুমির কিয়া, জীবনে আরো কত জিনিস আমি মারছি, সেগুলার হিসাব আপনারা আমি কইতা মারতাম না। অন চলেন গোসলটা সারি ফেলি, আস্তে আস্তে নামেন। চলেন নামি। পানির গভীরতা কত দূর? আছে একটু একটু সাবধানে নামিয়ে। পাইছি 500 টাকা না দিলে লুঙ্গি দিতে এ শালা, এই লুঙ্গি দিয়ে যা। আরে লুঙ্গি দিয়ে যা শালা, দুষ্টামি করছে ভাই। আমার লুঙ্গি দিতে বলেন ভাই, আমার ইজ্জতের ব্যাপার শ্বশুর বাড়ি আইছি ভাই। আমার গোসল শেষ। ভাই আমার নিচে কিছু নাই ভাই। ও ভাই, ভাই কুমির কুমির ভাই, 1000 টাকা দিবে, আমার লুঙ্গি দিয়ে যা। আমার লুঙ্গি, জামা কাপড় কিছু আছে, ওইটা দিয়ে পেছায় পেছায় চলে যাই।
এই এই আমার জামা নিয়ে যাচ্ছে কেন? এই দাদা শালিরা, এই আমার জামা, আমার কিচ্ছু নাই, আমি কিভাবে বাসায় ফিরবো? ইয়ান কি তুই ইয়ানে পানির মধ্যে খারে রেখে দিলাই? দাঁড়া থাকবো না তো কি করবো? আমার নিচে তো কিছু নাই। নিচে কিছু নাই মানে লুঙ্গি কো নাই? আমার লুঙ্গি তো আমার শালা নিয়ে চলে গেছে। উপরের কাপড় সুপড় তো নেই, এটি কিনেছে? আরে উপরে জামা কাপড় তোমার শালিরা নিয়ে গেছে, আমার ঠান্ডা লেগে যেতেছে, আমার ভয় লাগতেছে, কিছু একটা করো। হুফা একটা আছে, আর পেটিকোট পরে বাড়ি চলো। এ কি বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার পেটিকোট পরে আমি বাসায় যাবো, মানুষ কি বলবে? আরে চুপ করো, কিছু করার নেই, এখন তোমার পেটিকোট পরে বাড়ি যাওয়ার লাগবো। পেটিকোট পরে উপরে চলে আসো, আসো। জামাই তুই আর আর মাইয়া বিলকিস দুইজনে প্রেম ভালোবাসা করছে, আবার নিজেরা নিজেরা বিয়াও করছে। বাপ হিসাবে, মাইয়ার বাপ হিসাবে আমি ইচ্ছেগুলো রাগও করতে পারতাম, কিন্তু করি না। কেন জানো? বিলকিস আমার বড় মাইয়া, বড় আদরের মাইয়া, তাই আমি মাইনে লইছি। কিন্তু বাজি তোর বিষয়ে তো আমি কিছুই জানি না। আচ্ছা কসাই, তোমরা যে ঢাকা শহরে জিয়ানে থাও, এই বাড়িকে কি তোমাকে নিজের নি? জি না আব্বা, আমরা ভাড়া বাসায় থাকি। ভাড়া থাও, নিজের বাড়ি ন? হায় রে, আর মাইয়ার কোয়াল উঠছে। সে কসাই শুনছি তুমি বলে এখন চাকরিও করো, চাকরি কি সরকারি নেই? না আব্বা, আমি প্রাইভেট জব করছি। প্রাইভেট? ও তুমি প্রাইভেট মাস্টারি করো, টিউশনই করো? আরে বিলকিস, এ কই যাইবো, তোরে খাওয়াইবো কেমনে? প্রাইভেট টিউশনই করে আর মাইয়ারে বিয়া করতে গেছে, সাহস কত বড়! আব্বা আমি আসলে প্রাইভেট টিউশনই করাই না, আমি প্রাইভেট জব করছি, মানে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি। বুঝছি বুঝছি, আরে আর বুঝান লাগতো না, পড়ারে আজ জোর কম বলে সরকারি চাকরি আও না, বুঝদি বেসরকারি চাকরি নিচ্ছে, জানি তো ভাই। ক এখানে ক হিসেবে বেতন পাও? আর জামাই ৩৫,০০০ টিয়া বেতন পায়। কত? ৩৫,০০০ টিয়া। ৩৫,০০০? ওরে বাবু রে, যেভাবে কইছ মনে হয় তো ৩৫ লাখ টিয়া বেতন হয়। জানোস আঙ্গুর লগের বাড়ি মুকলিচ্ছা হেতের ওলা দুগা দুবাই থিয়া, মাসে কত টিয়া বেতন হয় জানোস নি? ১.৫ লাখ টিয়া। আমি কত করি কইছি মুকলিচ্ছার ওলারে বিয়া কর, তা তো করলি না। তোর ভালোবাসা, ভালোবাসা কোন দিকে যায় দেখতেন না? তুই মুকলিচ্ছার ওলারে বিয়া করলে হাততালা বাড়িতে থাকতে থাকতি, আর অন ওই ভাড়াটিয়ার বাড়িতে থাস, আর মাই ওই তুই এই ভাড়াটিয়া বাড়িতে থাস। আপনি চুপ করেন সাই। আই ভাড়া বাড়ি থাকলেও আর জামাই কম টিয়া কামাইলেও আই অনেক ভালো আছে, আই সুখে আছে। সুখে আছে? সুখ টেবাই টেবাই হড়ে, তুই যে কি সুখে আছ এটাই জানি। ও বিলকিসের বাপ সাফি যান, কিটা করবেন? মায়ের জামাইতে হালা দিতেন হাইতেন না, হ্যাঁ বিয়ে শাদি করিয়া লেছে ভালোবাসা কইলেন, কিটা করবেন? সাফি যান, আর মাইয়ারা তো দুগা ডাল ভাত খাওয়াইতে হইব, খাওয়ান লাগতো না? খাওয়ান তো লাগবো, অন কিটা করবেন? আর এরি জামাই তুই এখন কাম কর, এ দেশে ছাড়ি তো। দেশ কেন ছেড়ে দেব আম্মা? আর বোন হুত হেতে কাতার থায়, মা গো মা বস্তা ভরে টিয়া হাঁটায়, আর বইনে আইতে শপিং করে, কাল্লা বাজার করে, কত কিছু কিনে আইসা আইতাই, আর তো কিছু করোনা নাই। এলাই তোমার একখান বুদ্ধি দেই, আর বোন হুতুরে কই তোমার একখান বিশাল আই কাতারে গেছা, ভালো হইব, সমস্যা হইতো না, টিয়া চিন্তা করো, কাম তো না। আর তোমার হৌরেছ না, হেতে সব ব্যবস্থা করবো, টিয়া পয়সা সব দিব, তুমি রাজি হইতো, বিদেশ চলে যাও, চলে যাও। আম্মা আসলে আমি যে চাকরিটা করছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আমার ফিউচারটাও ব্রাইট, আমি কেন দেশ ছেড়ে চলে যাব? আরে তুমি এরকম না করো কি, তোর হড়ি বিলকিসের আম্মা একটা শখ করছে, তুমি কাতার যাইবা, বিদেশ থাকবা, এই শখটা তুমি পূরণ করবা। কি চিন্তা করো কি টিয়া হইসা তোর হড়ি কইছে না, টিয়া হইসা সব আমি দেবো। আমি আরো কইয়ের এই টিয়া তোরে কোনো দিন ইরে দিতে হইবে না, তুই আর কোনো চিন্তা করিও না। তুই যতদিন বিদেশ থাকবা বিলকিস আঙ্গু বাড়িতে থাকবা। সরি আব্বা, আমি বিদেশ যাব না। এই দেশে আমার সাথে আমার বাবা মারা আছে, আপনারা আছেন, আমার স্ত্রী আমার সাথে আছে। হ্যাঁ বুঝতে পারতেছি ৩৫,০০০ টাকাটা হয়তো বেতন হিসাবে খুব বেশি না,
কিন্তু কাছের মানুষের পাশে থাকলে, আপন লোকেরা ভালোবাসলে 35,000 টাকা দিয়ে অনেক সুন্দর একটা সংসার করা যায়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। হ্যাঁ বুঝি গেছি, একবারে বুঝি গেছি। কই এতে যেভাবে ভাষণ দিছে এতে প্রাইভেটে হয়। এরি বিলকিস, তুই হেতারে কিনলে বিয়ে করছো? হ্যাঁ, তুই ওকে ঢাকা শহরে বাড়ি আল্লাহ খোলাসাই বিয়ে করতে পারস না? আর কত স্বপ্ন আছিল তোর বাপে, আয় তোর বাসার যাম, বেড়াইম, ছাদে উঠতুম, আকাশ বাতাস দেখকুম, চিড়িয়াখানা দেখকুম, হ্যাঁ ওভার ব্রিজ দেখকুম। ওই তো না আর আমার কলে কিচ্ছু নাই। আর কলে তুই হিসাব কিনলে আর কলে হিসাব আর কলে ঠুন্ডা হিসার মারিয়াই কিন্নাই আর জামাইলে নোয়াখালী তাইছি। সেরা মানে সেরা ব্যাটারি, তাই মাস বছর পারি, তাই বিরতিহীন চলছে ঘড়ি, রিমোট কিংবা খেলনা গাড়ি, ভুলে গেছি কবে পড়েছি ব্যাটারি। হকের পেন্সিল ও রিমোট ব্যাটারি, ব্যাটারিতে হকি প্রথম, হকি সেরা। আরে তোরা কি আরে, তোর গো দুলাভাই গে বাড়িতে আইছে, তোরা তো দুলাভাই তো কিছু খাইতে আর আসনি তো কি আমি কি করতে হইব? দুলাভাই রে তোরা বে একগুনে মিলি কোলে তুলে তোমার নেবে, আর বাকিটা দিই। ঠিক আছে? ঠিক আছে। কি কি লাগে বলো, কি কি দুলাভাই আমরা আঙ্গ বাইতে আনার হরতো আঙ্গুরে কিছু খাবার না, আমরা আঙ্গ হরনের দুলাভাই এখন আমরা আঙ্গুরে খাওয়াইবেন, আপনার চিপস কিনে দেন দুলাভাই, দেন না দিবেন? দুলাভাই আপনার এখন বড় দেখি জুস কিনে দেন, আপেলের জুস। দুলাভাই আরে কিন্তু বড় দেখে এখন বিস্কুটের প্যাকেট কিনে দিবেন, দেন। দুলাভাই আরে কিন্তু একখান বড় থেকে বোম্বাই চানাচুর কিনে দিতে হইবে, আর নেরে দিবেন তো, দিবেন তো। আর কাল তো ভাই বোন গুণ কত বালা, দুলাভাইয়ের কাছে দামে কিছু চাই না তো, জিএন চাইছে হিয়েনের দাম কম। অবা আপনি একখান কাম করেন, আপনার হালাহালিরা যা চাইছে বেয়াগিন কিনি দেন। একখান কথা কই আপনাদের, হালাহালির করে যদি খাবান তাহলে বহুত কিছু হাইবেন, দোয়া হাইবেন, আশীর্বাদ পাইবেন, সব পাইবেন। আর আপনার পকেটে যদি টেউসা না থাকে আরে কোন আই বিল দিয়ে দিব। না না, আপনার টাকা দেওয়া লাগবে না, আমার কাছে টাকা আছে, আমার সালে সালেদেরকে আমি খাওয়াবো। ও তাইলে আপনি যখন বিল দিয়ে দিবেন। আরে রুবেলিয়া বেয়ানের তুই আর গলাগান হুয়ে রইছি, তুই গিয়ে আরে ফ্রিজের তুই কেন কোল্ড ড্রিঙ্ক বাই করবি? এক লগে দিতে আসি। আচ্ছা শোনো, তোমরা বিস্কুট চানাচুর চিপস খাও, আমার কোনো আপত্তি নাই, বাট একটা করে খাবা, বেশি খেলে পেটটা খারাপ করবে। ঠিক আছে দুলাভাই। আচ্ছা সমস্যা নাই, আমি টাকাটা। আরে আমার টাকা কই? আমরা সকালে চুরি করে লাইছি। ও বাবা ভাই আমনে টিয়ার আসো বাদ দেন, হে গুনে আমনের পকেটে তুই টিয়া চুরি করি, সব টিয়া হজম করিয়ে লাগছে। ভাই বিল কত হইছে? মা গো মা, যেমনে আপনার হালাহালিরা নেওয়ানো শুরু করছে, আই তো চোখে মুখে ধুমা দেখছি, ঠিক মতো হিসাবই করতে পারি না। তারপরও এদিক সেদিক মাইনাস প্লাস করে যদ্দূর আমি হিসাব কিতাব করে দেখছি 3250 টাকা হয়েছে। আন্নে আঙ্গু গ্রামের জামাই, আন্নের 50 টাকা দেওয়া লাগতো না, 3200 টাকা দিলেই চলবো। আর ধর্মিয়া ফাইজলামি করেন, আপনার দোকানে মাল আছে 3200 টাকার, এই চিপস বিস্কুট চকলেটের চানাচুরের দাম 3200 টাকা হয় কখনো? ভাই একটা কাজ করেন, আপনি একটু বিলটা দিয়ে দেন, আমি আপনাকে পরে টাকাটা দিয়ে দিই। হ্যালো হ্যালো হ্যালো, এ তুই থাক আইয়ের জামাই, আর আর্জেন্টি কিনি জঙ্গল মিয়া বাজারে জন লাগে, আপনি থান তাইলে। হ্যাঁ আজ যাই না, জি বুঝছি। ফোন আসার আগে হ্যালো হ্যালো করতেছি। ভাই আমার শ্বশুর বাড়িটা কাছেই, আমি জাস্ট যাব, টাকাটা নিয়ে চলে আসবো। আমি আপনার ইয়ান্তন সারি দেয়, এরপর আপনি 8 টাকা মারি দিয়ে চলে যান। টিয়া দি কথা কন মিয়া, ভদ্রভাবে কথা বলেন, আমি টাকা মেরে দিব মানে? আমি মোটেও ওরকম ছেলে না। আপনি কিরকম ইয়ান জানি তো আর লাভ নাই, টিয়া নদী আর নিয়ে তো যাইতে পারতেন না বাজি। আরে ভাই আপনি বুঝতে পারতেছেন না কেন? টাকা আমার শ্বশুর বাড়িতে, আমার স্ত্রী কাছে, আমি জাস্ট যাই টাকাটা স্ত্রীর কাছে নিয়ে আসি। আরে মাফ করে দেন, আই হাইতাম না, আই জীবনে বহুত ধরা খাইছে মানুষের উপকার করতে যায়, উপকারের গলায় বাস। আর তাছাড়া আই আন্নারে কোন ভরসা সারি দিমু? আপনি কি আর ভাই লাগেন না বন্ধু লাগেন? জীবনের প্রথম আই আজ আন্নারে দেখলাম, কোন ভরসা আন্নারে সারি দিমু? আরে মাফ করে দেন, টিয়া দেওয়া দেওয়া পর্যন্ত আপনি ইয়ান্তন যাইতে নাইতেন না। ভাই আপনি বোঝার চেষ্টা করেন, আমি শ্বশুর বাড়িতে যাবো, টাকাটা এসে আপনাকে দিয়ে দিব, আপনার টাকাটা মারতে চাচ্ছি না ভাই। এই মি আমরা সাহসটা কম না, আমি টিয়া নদী হাঁটা দিচ্ছেন, এরে অন্তরিকা দড়িটা কই, দড়িটা লই বাইরো, হেতা সাইকেল গাছে লাগে বান। আরে নিয়া কইলি কারে কে মাইনবো, এতে রে বানবি নি তুই, একদম সোবার একটা
মারি কানের পর্দা পুটা হারাইলাম এটা তোর জুতা খুলি তোর চাপার হাড্ডি তোর কানের পর্দা সব ফাটাই দিব তুই আর স্বামীরে বানবি কস ইয়াল্লাহ বালা সুতনে বিলকিস তুই জামাইকে কি তুননি আই হারামও কইতাম না যদি আগে বুঝতাম এই জামাইকে তোর আজ তোর কোন সময় ছাড়ে দিতাম দোকান সুবিধা লাগলে হাতারে দিয়ে দিতাম ভাই স্যার না আগে কইবেন না বিলকিস আবার জামাই এই বিলকিস বু হাতারে লই যা আই কাগজতে টিয়া লই লইম কাগজতে তো টিয়া নাও লাগতো না 3 মাস পর আব্বারে কমু তোর টাকা ফেরত দিতে আইও আল্লাহ দয় লাগে এই কাম করিস না আদোনো মাল নাই মাল ওটা দিতাম না কি এর লাগে কি আইলার ব্যাপার এমন ফর্সাটা মাইয়া বিয়া করে লইছে কসু সরাই এত ফুলি রইছো কিনে রাগ করতেছো কিনে আই তো তোমারে লই আইছি টিয়া তোমার দম লাগতো না রাগ থামাও আরে রাগ করবো না কি জন্য দোকানদার আমার কাছে সাথে বাইন্ধে রাখতে চাইছিল আর তোমার ভাই বোনগুলো কিরকম এক একটার সাথে 10টা করে শয়তান থাকে দুষ্টামির কোনো সীমা নাই আমি কইলাম একটা একটা করে জিনিসটা ওরা পুরো দোকান টাঙ্গালে চলে গেছে এরা যদি আমি আপন ভাই বোন হয়তো থাপড়ায় গালটা ফাটা ফেলাইতাম আরে বাউরে বাউ হেতেরা তো ফোলা পাইন মানুষ হেতেরা একটু দুলাভাইয়ের লগে মস্করা করতেছে হেতেরা আর কি করছে আই তোমার হুবাতো বোনের জামাই লুঙ্গি ব্যাকের সামনে খুলি দৌড় দিছি ছি 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 কি লজ্জাজনক ঘটনা একটা লোকের লুঙ্গি তুমি খুলে দিছো অপমান করছো তুমি এটা হাসি মুখে বলতেছো তোমার চেহারা আমাদের ইচ্ছা করছো আমার সামনে যাও তুমি যাও ও বাউরে বাউ করে বেশুটি গেছে ওনার একটা বেশুটি গেছে হ্যাঁ রাইতে আইতা না আদারে সোনা বাবু জান করলাই মজা দেখা মনে তখন রং দেখি আর বাস So, hey na, hey ঠোঁট, আন্নার হেডটা তো হেলাম। এগুলো কি বলতেছেন? আমি মরে গেলাম। কণ্ঠ তো একই রকম। আপনি কে এগুলো কি বলেন? আর নাম কমলা। আই বিলকিস স্যার চাচাতো ভাইয়ের বউ। আন্নার ভাবি আরি। ও আচ্ছা ভাবি কেমন আছেন? ভালো নাই রে ভাই। আন্নারে দেখি আরো খারাপ লাগতেছে। কেন? আন্নের চোখ চেহারা কণ্ঠ বেকার জামাইয়ের মতো মনে হইতেছে আর জামাই আমার সামনে বই রয়েছে আর আই হেতার লগে মিষ্টি মিষ্টি কথা বলতে বাউরে বাউ কাশিও এক খালি কাশির না আলাদা ভাই সাহেব আপনি এনে বই রয়েছেন কি আর ঘরে চলেন আন্নের চালতের আচার খাও না না আমি চালতের আচার খাই না ভাবি আপনি ইমু ব্যবহার করেননি কেন কেন আবার রাত বিরাইতে আপনার লগে কথা কইতাম আরি ভিডিও কল মারতাম আমার মতো প্রবাসীর বউদের জীবন তো ইমোর মধ্যেই আটকে রয়েছে যখন মন চায় হাতের একখান ভিডিও কল মারি মনে হয় যে সামনেই বসে রয়েছে এই জন্য আরি দেন আপনার ইমো নাম্বারটা দেন ভাবি আমি তো ইমো ব্যবহার করি না আপনি ইমো ব্যবহার করবেন কি লাই আন্নার বউ তো আন্নার বগলের তলেই থাকে আন্নার মোবাইল খান দেন আই প্লে স্টোর থেকে ইমো খান ডাউনলোড করে দেন আপনি ইয়ানে কিন নাই না খোঁজ খবর লই আরি কিসের খোঁজ খবর নিতেছেন আপনি ইমো নাম্বার চাইতেছিলেন ইয়া আপনি আর স্বামীর দ্বারা ইমো নাম্বার চাইতেছেন আপনার স্বামী বিদেশ থাই বলে আপনি পুরা গ্রামের ব্যাগগুন ওলাহাইনের মাথা নষ্ট করে দিয়েছেন আর স্বামীর দ্বারা আপনি ইমো নাম্বার চান আমনেরে কই দিতেছি আপনি আর স্বামী তো না 100 হাত দূরে থাকবেন নাইলে আপনার মাথার ব্যাগগুন চুলাই টানি সিঁড়ি ফালাই দিমু তোর জামাই রূপ দেখি মনে আমি মরে যাইতেছি সেই না জামাই হেতা লইয়া আবার এত বড়াই গাব গাছের গোড়া তা গাব গাছের গোড়া আপনি আইছেন কি ইমো নাম্বার চাইতে হ্যাঁ ব্যাগগুন রে লাগে আপনি আচ্ছা বিলকিস বাদ দাও না খারাপ ব্যবহার করো না তার হাজবেন্ডের সাথে আমার চেহারাটা মিল পাইছে উনি এইজন্যই তো আমার সাথে কথা বলতে আসলো ইয়া ইয়া এতিনের হাজবেন্ডের লাগে তোমার চেহারার মিল আছে এতিনে এই কথা ব্যাগ গুণ রে কয় একটা হসমেরও মিল নাই ব্যাগ গুণের লাগে কত কল লাগতো না দাঁড়িয়ে আচ্ছা কি কথা আছে বলো আমাকে এইভাবে ঘিরে ধরছো কেন তোমরা দুলাভাই আমরা আন্নের এত আদরের শালী আর আন্নে আঙ্গ বাইদা অনের ফরেতন আমাগো অহনো কিছু কিনা দেননি অন্য অঙ্গ কেমন দুলাভাই তোমরা তো কিছু চাও নাই বলো তোমাদেরকে কি দিতে হবে দুলাভাই আর একদিন জিন্স প্যান্ট কিনে দেওয়া লাগবে কি বলো তুমি জিন্স প্যান্ট পরবা হ্যাঁ পরো আয়েশ বান্ধবী সাদিয়া প্রতিদিন জিন্স প্যান্ট পরে পরে ঘুরে বেড়ায় আইরে দেখলেই ঠেস মারি মারি কথা কয় আন্নে যদি আর একখান জিন্স প্যান্ট কিনে দেন আন্নের আই একখান সুম্মা দিন দুলাভাই আর 200 টাকা দেন আর হরিক্ষের হিস দিও আর আরেকটা ছোট্ট আবদার আছে আন্নার কাছে
আর একটা ফোন কিনে দেন লাগবো আবার ভাবি না যে আইফোন দেওয়ার প্রেমিকের লগে কথা কইম আমি শুধু একখানা আঙ্গ ক্লাসের মোকলেস আছে না সেগুলোর লগে একখানা গ্রুপে স্টাডি করি মানে হরলাহার ব্যাপারেই কথা কইম আর আবার এমন কেউ নাই আনের তো হিগা কইছে যে মা দিব আর আয়ানের পাঞ্জা করে দিব ও আচ্ছা আচ্ছা দুলা ভাই আমি কিন্তু আর এখন মেকআপ বক্স কিনে দিবেন জাপানের তো এখন নতুন মেকআপ বক্স আছে আমগো বান্ধবী দীপালি এটা ব্যবহার কইরা কি সুন্দর হইছে মা গো মা হেতি আগে যে কি কালার কালার আসিলে এখন একদম দবদবে সাদা হয়ে গেছে আরে দেখা খালি ঠেস মেরা কথা আর এই সুই জ্বলে দুলা ভাই অনেক কিন্তু আর মেকআপ বক্স কিনে দিবেন দাম মাত্র 10,000 টাকা রাখদের মেকআপ বক্স দুলা ভাই আর প্রত্যেকটা বন্ধু বান্ধব রাস্তাতে হোন্ডা নিয়ে ঘুরে বেড়ায় আর রাস্তাতে একা গাড়ি বেড়ে আমার কোনো বন্ধু বান্ধব আর পিছিয়ে উড়ায় না আমার ব্যাপারে কতদিন কইছে আমার একটা হোন্ডা কিনা দিতে দেয় না আপনার কিন্তু ভালো লাগবে দুলা ভাই আর কিন্তু ফোন নাই কই না আর জি হুতে দুলাভাই হাই কি আবদার করতে আছে হ্যাঁ আজি জামাই কলচা গুদা এত বড় তোরা যা চাইবি দিব জামাই এখন কথা কইতাম জি বলেন তোমার দাদি হরি আছে না হ্যাঁ না তো বয়স হয়েছে মরি যাইব তো আই চাই আর কি না তিন তোমার একটা সিঁড়ি দিতে হোক মানে একটা হানসেসিনে যদি আনি দিতা জি আম্মা দিব তোমরা কোনো চিন্তা করো না আমি সবাইকে সময় মতো সবকিছু দিয়ে দিব দুলা ভাই আবার কি এর সময় মতো দিবেন আপনার থেকে অন্টি আনাইনি না টাকা আছে মানে চলার মতো হাত খরচের টাকা তো পকেটে থাকে এই যে যা দেখতেছেন ওই যে বাড়ি ওই যে বাড়ি এই যে বাড়ি ওই দিকে সম্পত্তি যা আছে এই যা আছে যা দেখতেছেন যা জায়গা সম্পত্তি সব আর খালু আর এই যে হইর দেখতেছেন না এটাও আর খালু এই যে হইরের মতো আর খালুর আরো 60টা হইর আছে এক একটা হইর এক একটা দিঘির সমান আর 60টা দিঘিরে যদি এক লগে জোড়া লাগুন যায় তাহলে মনে করেন যে আটলান্টিক মহাসাগরের মতো হয়ে যাবে আর এই হইরগুলাতে রুইত মাছ কাতলা মাছ ব্রিগেড মাছ মাঝে মধ্যে বোয়াল মাছেরও চাষ করি আর খালুর যত বিষয় আসে জায়গা সম্পত্তি আছে হর হুসকুন সবাই দেখাশোনা করি ইল্লা বলে তো আর খালু আরে আদর করি নিজের হোলার মতো নিজের বাড়িতে রাখছে হ্যাঁ বুঝলাম ভালো এই ব্যাপারটা চলেন সামনের দিকে ঘুরে আসি তাহলে কারণ আমি ট্রাক্টরটা লই আই ট্রাক্টর আনতে যাবেন কেন ও মা নেই তো কইলেন আপনি হারা গেরাম ঘুরবেন তো হারা গেরাম যদি আডি আডি ঘুরেন আপনি কি ঘুরতেন হারবেন আনের ঠ্যাঙের ভিত্তে ব্যথা হয়ে যাইতো না আমি ট্রাক্টরটা লই আই ট্রাক্টর উঠে বই আপনি হুরা গেরাম ঘুরবেন আই তো মাঝে মধ্যে আর খালতো ভাই বোন গুনেরে লই ট্রাক্টর উঠে বই হুরা গেরাম ঘুরি মাঝে মধ্যে মেলাতে লই যায় মাঝে মধ্যে বাজারেও লই যাই ভাই একটা ট্রাক্টরের ড্রাইভার ছাড়া তোকে বসতে পারে না এতগুলো মানুষ বসবে কিভাবে আরে আর নিয়ে চিন্তা করেন কিল্লাই আর খালতো ভাই বোন গুণ ট্রাক্টর উঠে বই সিবা সাবা দিয়ে না হয় হিয়েনে বই যায় আর আপনার বইতে যদি কোনো অসুবিধা হয় আপনি জায়গায় বই যাবেন গই না ভাই আমি জায়গায় বসে যেতে পারবো না আমার ট্রাক্টর লাগবে না আমি চলেন পায়ে হেঁটে যাই আচ্ছা আপনি বিয়ে করেন নাই ইয়ার কথা কই আপনি আমার ইমোশনাল করে দিলেন কেন আরে ভাই আজ ছোটবেলা তো বিয়ে ঠিক হয়ে আসছিল কিন্তু বড় বেলায় এত বড় একটা আমি বড় থেকে খাইছি কার সাথে বিয়ে ঠিক হয়েছিল ভাই কি হয়েছে কে ছাকা দিছে আপনাকে কার লগে আর বিলকিসের লগে ভাই না ফাইজলামি করেন আপনি আপনি হলেন জামাই আপনার লগে হাইজলামি করতাম না তাহলে শুনেন ছোটবেলা আর আব্বা আম্মা আর খালা খালু আর লগে বিলকিসের বিয়া ঠিক করছি কথা ছিল বড় হইলে আন্ডা দুজনের বিয়া দিব কিন্তু কি হইলো হিতি ঢাকা শহর গেছে উচ্চ শিক্ষিত হইবে লাই হিতি উচ্চ শিক্ষিত হয়ে বাড়ি যাইবো আর লগে বিয়ে হবো ফাইনাল কিন্তু হিতি ঢাকা শহর যাই আমনারে দিয়ে পাগল হয়ে গেছে আমনারে করছে বিয়া আর খালু জ্ঞান নরম দিলের মানুষ ইল্লা বলে এই বিয়ে মানে নিছে আমি এত নরম দিলের মানুষ না আমি এই বিয়ে মানে নিতে পারলাম না আর যে হোলারে বিয়ে করছে এই হোলা কি আত্মনো যোগ্য আত্মনো সুন্দর আত্মনো বালা এই যে দেখেন দেখেন আপনি নিজের চোখে দেখেন আমার কালার কি আর হাতের কালার কি কফি কালার কি কইতাম নিজের কোয়াল নিজে হচ্ছে আচ্ছা যাই হোক এত কথা কই আপনারা আমার কোনো লাভ নাই এখন চলেন যান যান আপনার মতো আপনি ঘুরে আসেন যান আমার ঘোরার ইচ্ছা নাই কোনো আরে জামাই বাবাজি আপনি আইছেন একটা বাড়ি আপনারে আমি এখন ঘুরাইতেন বাড়ি হইছে আপনি এগুলা কি বলতেছেন গোষ্ঠী তো উদ্ধার করে দিবেন কি বলা বাকি রাখছেন যান আপনার ট্রাক্টর আপনি যান আমার ঘোরার ইচ্ছা আরে জামাই ধর্মী আপনার মুখে যা আসে তাই বলছেন আপনি সব কিছুতে খোটা দেন আপনি ফাইজলামি রাখছি মাছ যা মন চাই তাই করবেন তুমি কি কও তুমি ঢাকা চলে যাবা কিনলাই কেন চলে যাবো না তুমি আমার কথা লুকাইছো কেন বলো কুতুবের সাথে তোমার বিয়ে ঠিক হওয়ার পরে তুমি আমাকে কেন বিয়ে করছো বলো আর লগে কুতুবের বিয়া ঠিক হইছে ইয়ান কথা তোমারে কে কইছে সে নিজ মুখে আমাকে বলছে আম্মা কুতুইবা কইছে কেন খাও হেতা নাই শেষতেছি এরে কুতুইবা এই শয়তানের ঘরে শয়তানের বাচ্চা আমি আয়
খালা কি আরে বলাইছেন? তুই আর মাইয়া জামাই লগে কিটা কইছ? কি কইছস? ওমা খালা, আই আন্নের মাইয়া জামাইরে কিয়া কইছি? আই আজ যে আন্নের মাইয়া জামাইরে আর খালুর যত জমি জোতান আছে, যত গো গোতান আছে, যত ফুকুর আছে, সব আন্নের মাইয়া জামাইরে আজ যাই গুড়ি গুড়ি দিয়ে আইছি। এরপরে আন্নের মাইয়া জামাই আরে কয় যে হেমিয়া হুরা গেরাম গুড়ি গুড়ি চাইবো। এরপরে হেমিয়ারে আই কইছি যে আমনে কারণ আমি ট্রাক্টরটা লই যাই, আপনি ট্রাক্টরের উপরে সেগায় বসি পুরা গেরাম গুড়ি দেখবেন। হেমিয়া এই সারা আপনারা আর কি কইছি আই? ভাই তুই বলে কইছিস আমি বিলকিসের তোর লগে বিয়ে দেবো? হ্যাঁ আমি এই কথাও বলছি। কি লেখালু আপনি কি নিজের মুখের কথা নিজে বলে গেছেন কন? আন্না নিজের মুখে কন্ন যে আর বিলকিসের বিয়ে একদিনে দিবেন? সোমরা তোর গালে তা থালে দেবো। ওই আই কি কইছি বেকুব? আরে আই তো কইছি তোর আর বিলকিসের বিয়া একদিনে দিও। আই কি এর কথা কইছি জানোস নি? তোকে দুইজনের একদিনে বিয়ে দিতে এলে আর খরচ কমাইব। হিসা মারক রে, হিসা মারক আর কোয়ালে। আই খালুর কথারে কি বুঝি বই রয়েছি। ও খালু আই তো আনের কথাটারে ভুল বুঝি, এতদিনের জন্য স্বপ্ন দেইয়ে রে বিলকিসের বিয়ের কথা। খালু আই ভুল করছি, আনের কথা ইঙ্গেন আই ভুল ভাবছি। জামাই সাহেব আসলে মানুষই তো ভুল করে, আর আসলে খালুর কথা ইয়ে নাই ভুল বুঝি স্লিপ টাঙে গেছে। আন্নার উপরে মনে কষ্ট নিয়েন না জামাই সাহেব, আন্নারে মাফ করে দেন। ভাই সাহেব হ্যাঁ তার কথা আপনি মন খারাপ করেন না। হ্যাঁ তে গায়ে পাওয়া লম্বা হয়েছে, বুদ্ধিও না এক কানো। হ্যাঁ তার কথা আর ব্যান্না রাজকাল ফাঁদের সমান হইছে। আর ব্যাটটা লাগতো না আম্মা, ডাক্তারে কই দিয়ে এত লগে জামাই কি শয়তানি না করে গাত তো ফস্ট করিস। হইছে তুই এমটা আড়াচ্ছা জামাই লগে, হ্যাঁ নতুন জামাই কিছু মনে কইরো না। আই তোমার লাই শীতল হিডা গোডা হিডা কোলা হিডা সব হিডা বানাইছি, চলো খাই দে। চল পিঠা আমার পছন্দ, চল ঘুমা ঘুমা যাবি চল। বাজি তোমরা ফুট করে বিয়া করি হেলাইছ। বিয়ার সময় তো আই কিছু দিতাম হারিনি, আর সুযোগ হয় না। অনাই কিছু এই জামা কাপড় লই আইছি, তোমরা এই প্যান্ট শার্ট আর কি। তুমি যদি এগুলো হিন্দু আর খুব ভালো লাগে। আব্বা কি দরকার ছিল কষ্ট করে কেনার? আমার তো অনেক শার্ট প্যান্ট আছে। জানি তো তোমার মেলা জামা কাপড় আছে, তাও শ্বশুরে একটা জিনিস দিছে বললে আর খুব আনন্দ লাগবে। আরে থ্যাংক ইউ। তোমার ডাইনারকে দাও, বেশি কিছু দিতে হারি না, ছোট্ট একটা উপহার, মানে তোমার হরির পক্ষ থেকে আর কি। জি আম্মা থ্যাঙ্কস। পছন্দ হয়েছে? জি অবশ্যই, খুব সুন্দর। দেখছেন দেখে মানাইছে। দুলাভাই বিলকিস তো আর স্বামীর স্বাস্থ্য বোন হইল হাতেনে কিন্তু হ্যারে নিজের বোনের মতোই দেখে। আন্নে আঙ্গুর বাড়িতে আইসেন হুনি, সাথে সাথে সে পার্সেল করি সেন্টটা পাঠাই দিছে। আন্নে যদি ব্যবহার করেন হে খুব খুশি হইব। থ্যাংক ইউ। ভাইকে জানাই দিন যে আমি এটা পাইছি। এখন তো তোর আর দিতাম দেশেন কি নাই? আরে দিতাম কইছি দে। দাদি ইয়ান তুমি কি করলা? এই চুরি না তোমারে দাদা কিনে দিছিল বিয়ার দিন, আরে দি দিলা। বোন রে আমি বুড়া হয়ে গেছি, আর কাছে তো আর দেওয়ার মতো কিচ্ছু নাই। এই চুরি গান তোরে দিয়ে দিলাম। এই চুরি গান হরি মনে করবি যে আমি তোর লগে আছি, আর ভালোবাসা তোর লগে সারা জীবন থাকবো। এই চুরি আর জীবনের সব চাইতে বড় উপহার। আমি এই চুরি সব সময় করে থাকি। থ্যাংক ইউ। আচ্ছা আপনারা আমাকে বিলকিসকে এত কিছু উপহার দিলেন, আমরা তো কিছু দিতে পারলাম না আপনাদের। বাহুরে আঙ্গরে তোমার কিছু দন লাগতো না, তুমি খালি এই আঙ্গ বড় আদরের মাইয়াটারে একটু সুখে শান্তিতে রাখো। মানে দোয়া করি দেন, দোয়া করি দেন। দুলাভাই আমরা হইছি আন্না অনেক ভালো গান হারে, এখন আন্না করে গান শুনাইবে। আয় আর বন্ধু মুখলেসতে হিজার গিটার গান লই আইছে। আয় না আম্মা আপা তোমরাও আপা আয়ো না গান দেখছেন না? চলেন গান, আম্মা চলেন। আরে নাপিং যে আমার গান
হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। দুলা ভাই আন্নের গান শোনার লাগে আর পরানটা আনসান করতেছ, আপনি তাড়াতাড়ি গান শুরু করেন। তোমরা তো আমাকে বিপদে ফেলে দিছো, আমার গলা অবস্থা তো এমনিই ভালো না, কি যে গান গাবো। আপনি যেমনি গাইবেন আমরা হিমনি শুনি, গান না একটা গান গান। ভালো, আচ্ছা আমি জানি না তোমার বন্ধু মোকলেসের মতো গান গাইতে পারবো কিনা, কিন্তু আমি আমার মতো করে ট্রাই করি, ঠিক আছে? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সুন্দর হয়েছে দুলা ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরি জামাই আর গান গাও, ভাল লাগছে। আর না একটা দেশত্ববোধক গান গান, আর খালুর খুব পছন্দ। আব্বা, আপনাদের একটা কথা বলার ছিল। বলো। আগামীকাল সকালে ঢাকায় ফিরে যেতে হবে। এটা কি কাজ জামাবে আজি? তুই আরো কদিন থাও, আমরা তো তোমরা কিছুই করতে পারি না। আসলে অফিস থেকে ফোন আসছিল, বললো যে পরশুদিন আমাদের জয়েন করতে হবে, সো যেতেই হবে। আচ্ছা এই গিটারটা দেখে দাও, বিলকিস চলো বুঝাইতে হবে। আপনার লগে আমরা অনেক দুষ্টামি করছি, আপনারা অনেক জ্বালাইছি, অনেক বিরক্ত করছি। কি করতাম কোন? আপনারা দেখলেই খালি দুষ্টামি করতে মন চাইতো। আপনি চলে যাইবেন কই? আমাকে কিন্তু অনেক মনে হইব। আপনি আবার আইয়েন দুলা ভাই। না, আমিও তোমাদের অনেক মিস করব, তোমাদের দুষ্টামিগুলোও আমার অনেক মনে পড়বে। ভাই সাহেব, ঢাকায় যাই এই বুড়া বেডি গান গালে ভুলি যায় না। না দাদি, আমি আপনাকে ভুলে যাব না, আপনিও আমাকে ভুলে যায়েন না। আব্বার মোবাইল থেকে আমাকে মাঝে মাঝে ফোন দিন, আপনার সাথে কথা বলতে পারলে আমার অনেক ভালো লাগবে। অবশ্যই দিব ভাই সাহেব, আর বোনটার দিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে দাদি, রাখবো।
জামাই বাবাজি কি খাওয়াইছি না খাওয়াইছি তুই আবার তোমার আব্বা আমারে কইও না। তুমি চলে যাইতে আসো আর কলকাতা হাটে যেতে আছে। তুমি আবার আইতে কিন্তু তোমার আব্বা আমারে লই আইও। তুমি যে কি কও না, জামাই বাবাজি এনে যে বিরক্ত হইছে এই জীবনে আর এনে আইতো নয়। বিশ্বাস করেন আব্বা, আমি একদম বিরক্ত হই নাই। শুরুর দিকে একটু বিরক্ত লেগেছিল, কিন্তু পরে আমি যখন মিলেমিশে গেলাম আমি ফিল করতে পারলাম যে কি সুন্দর একটা পরিবার। মা বাবা ভাই বোন মিলেমিশে কত হাসি খুশি, এটা আনন্দ থাকা একটা পরিবার। এখানে আসলে কোনো দুঃখ নাই, এখানে তাকালে শুধু সুখ আর আনন্দে দেখতে পাওয়া যায়। এখানে ঘুরতে আসার পরে বুঝতে পারলাম এটাই সত্যিকারের লাইফ। এখানে বিশুদ্ধ বাতাস আছে, ফরমালিন মুক্ত খাবার আছে, আশেপাশে আপন জনেরা আছে, ভালোবাসা আছে। আর ঢাকায় আমরা যে জীবনযাপনটা করি সেটা আসলে কোনো জীবন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস, তারপর যে যার যার মতো ব্যস্ত। এমনকি ফ্যামিলি মেম্বারও একজন একজনের চেহারা দেখে না মাসের পর মাস, বছরের পর বছর। সবাই টাকার পেছনে ঘুরে, সফলতার পেছনে ঘুরে। আমি অন্তত এই সুখটা লোভে হইলেও এই গ্রামে আবার ঘুরতে আসবে, এটুকু কথা দিতে পারি। আনের কথা গান শুনি আর মন গান ভরে গেছে। আনে আবার আইয়েন, আন্ডা বেয়া গুণা নেল অপেক্ষা করুন। আব্বা আম্মা আমি কি আমরা ভালো থাকিও, দেখতে মিলে ভালো থাকি, দাদি ভালো থাকিও। গেলাম জামাই, আমি গেলাম। ভালো থাকিস। দুলা ভাই আবার আইয়েন আপনারা। আপা গেলাম।